তুফানগঞ্জের ছিটতিলায় এসআইআর নিয়ে বিভ্রান্তি প্রশ্নের দ্বারস্থ বাসিন্দারা। এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তুফানগঞ্জের সীমান্তবর্তী বালাভূত গ্রাম পঞ্চায়েতের ছিটমহল এলাকার ১৭ নম্বর ছিটতিলায় দেখা দিয়েছে বিভ্রান্তি। শুক্রবার এই এলাকার বাসিন্দারা সমস্যা সমাধানের দাবিতে তুফানগঞ্জ মহকুমা শাসকের অফিসে হাজির হন। অভিযোগ, এসআইআর সংক্রান্ত নির্ধারিত ফর্ম বিলি করতে গেলে স্থানীয় বাসিন্দারা তা ফিরিয়ে দেন। তাদের দাবি, নদী ভাঙনের ফলে সবকিছু তছনছ হয়ে যায়। তারা ভারতীয় ভূখণ্ডের চরের মধ্যে বসবাস করে থাকেন। এরপর সেখানে 2011 সালে সার্ভে হয়। এরপর 2015 সালে 31শে জুলাই মধ্যরাতে ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি সম্পন্ন হয়। ছিটমহল বিনিময়ের পর তারা ভারতে নাম তোলেন, ফলে তাদের 2002 সালের ভোটার তালিকায় কোনো নাম নেই। বাসিন্দা আজিনুল হক বলেন যে তারা তখন ভারতের নাগরিকই ছিলেন না। তখন প্রত্যেকের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, কিন্তু 2002 সালের তালিকায় নাম চাওয়া হচ্ছে। সেটা তারা কিভাবে দেখাবেন? প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বালাভূতের তিলাই এলাকায় 2015 সালে 3টি পরিবার এসেছিল। বর্তমানে সেখানে 25টি পরিবার বসবাস করছে। এই ঘটনার পর প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে। মহকুমা দপ্তরের এক আধিকারিক জানান যে ছিটমহলের বাসিন্দাদের বিশেষ পরিস্থিতি বিবেচনা নিয়ে নির্দেশিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সীমান্ত এলাকায় এই বিভ্রান্তি আরো বড় এলাকা ধারণ না করে, সেই দিকেই এখন নজর প্রশাসনের। আমরা 17 নম্বর ছিটতিলায় আমাদের লোকগুলোর অসুবিধা আছে, তার জন্য আমরা এখানে আছি। আমার যে 3 ঘর পরিবেশ ছিল, তার 15 ভারতবর্ষের মধ্যে 15 সার্ভে হয়েছে। হওয়ার পরে 11তে সার্ভে হয়েছে। হ্যাঁ, 11তে সার্ভে হয়েছে, 15তে সিট বিনিময় হয়েছে। হওয়ার পরে আমরা আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, আমরা অফিসি এগুলো পাচ্ছি। তার মধ্যে আমরা জমিনের কাগজ পাই নাই। তার ইয়ের মধ্যে আমাকে এনআরসির জন্য বলছে, আমরা এনআরসির কাগজ হাতে নেব না। এনআরসি বলতে এসআইআর। হ্যাঁ, আমাদের যে আত্মীয় স্বজন আছে, ভাই বোন আছে, এগুলাকে আমরা বাঁচার জন্য তোমাদের কাছে অনুরোধ, সরকারের কাছে আমরা অনুরোধ চাইতেছি। আমরা এই লোকগুলো আমরা নেবো, এই লোকগুলোকে আমরা বাঁচাবো। তারপর আমরা এনআরসি হাতে নেব, নেওয়ার পরে আমরা লোক বাঁচাবো। তারপর আমরা এই আমার এনআরসিটা আমরা চালু নেব। তারপর আমরা এখানে নেব না। এই লোকগুলো বাঁচার মধ্যে আমরা সরকারের কাছে অনুরোধ চাই, আমরা অনুরোধ চাই। কাগজ হলে আমরা চাবো, আমরা কোনো কাগজপাতি আমরা কোনো হাতে নেব না। নাজমা আজিনুর হক, বাড়ি কোথায়? বাড়ি ছিটতিলাই। ছিটতিলাই। আচ্ছা, কিসের জন্য আজকে আসছেন এসডিও সাহেব? আমার আছি, তার মানে আমার যে 2002 এর মধ্যে আমার ভোটার লিস্টে নাম নেই, তারিখে নাম নেই। আচ্ছা, এখন আমার যে চাইবে যে ফর্ম যে দিতে চাচ্ছে, মানে বিএলও যে দিচ্ছে সেটা দিতে চাচ্ছে, আমার তো 2002 এর মধ্যে ভোটার লিস্টে নাম নাই। এখন যে আমার নেব, ওটা তো আমার তো দেখাতে পারবো না। এখন আমার এগুলো সংশোধন করে দিবে, তার পাশে আমার ফর্ম। আপনারা আগে কোথায় ছিলেন? আগে আমার বাংলাদেশেই ছিলেন। আচ্ছা, তারপরে বিনিময়টা কখন হয়েছিল? কবে সার্ভে কবে হয়েছিল? সেটা 11 হচ্ছে, 2011 হয়েছিল। তারপরে 2015 কি 15 বিনিময়, মানে ছিটমহল বিনিময় হয়। সেই সময় আপনারা কোথায় আসেন? ভারতে চলে আসেন। আপনারা ভারতের মধ্যে পড়ে যান, তাই তো? সেই সময় আপনাদের কতগুলো পরিবার এখানে চলে আসছিল? মোটামুটি আমার সেই সময় 3টি পরিবার। এখন আপনারা কতজন পরিবার আছেন সেখানে? মোটামুটি 25 ঘর। প্রশাসনের তরফ থেকে আপনাদের কি কি দেওয়া হয়েছে সেখানে? আমার প্রশাসনের তরফ থেকে আমার খালি আধার কার্ড দিচ্ছে, অফিসি কার্ড দিচ্ছে, ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছে, জব কার্ড দিচ্ছে, রেশন কার্ড এগুলো দিচ্ছে। ভোট তো দিয়েছেন আপনারা? ভোট দিয়েছে, কিন্তু 2002 এর ভোটার তালিকায় নাম নেই। নাম নেই। কি চাচ্ছেন আপনারা এখন? আমার যেমন আমার বোন আছে, বোনের নাম দিতে চাচ্ছি, নাম নেই। কোথায় বিয়ে হয়েছে? ভারতে বিয়ে হয়েছে, নাম না চলবে না, ভারতে কাজ হবে। এখন যে আমার মা বাবার ডকুমেন্ট দেখাতে পারবো না, এখন বোন কি করবে? বা আমার কাকার নাম দিতে যাচ্ছি, কাকার নাম নেই, ভারতে কাজ করতে যাচ্ছি না, এখানেই লাগবে, এখানে উপস্থিত লাগবে। আমার তো তখন তো আমার যখন যে দিয়েছে তখন তো আমার জানি না। যদি বলি যেতে হয় বলে আপনার ওখানে ঢুকবো, তাহলে আমার কাকা আর আমার আনতে পারলাম হয়, ফোন করি হোক বা যে করি হোক, খবর দিয়ে কাকা আর আনতে পারি নাই। নাম দিতে যাচ্ছি, নাম নেয় নেই। এখন কাকা হারে কাগজপাতি আমার চাই। তার পাশে লোক কি বলে, আপনাদের সিটে যে 8টা লোক পাওয়া হয়েছে, 8টা লোকের ফর্মটা জমা করেন এখানে। আমি বললাম তখন বলে আমার বোনের কি হবে? আমার বোনের যে 2011 সালে যে তখন যে নাম নেয় নাই, আমার বাবার তো 2 এর দেখাতে পারবো না। বলতেছে কি
কয় ওরা স্বামীর হিসেবে করবে, স্বামীর হিসেবে করে বাবার কেমন করে ডকুমেন্ট দেখাবো। তখন বলতেছে কি কয় ওটা সেটা সরকার বুঝবে। এখন কোথায় যাচ্ছেন আপনারা? ডিএম অফিসে যাচ্ছে। জেলা শাসকের দপ্তরে যাচ্ছেন। কতগুলো পরিবার আসছেন আজকে? মোটামুটি আমার আছে 15টা আছে। 15-20 জন আর ওখানে আপনারা 25টা পরিবার রয়েছেন। হ্যাঁ আচ্ছা, মানে এখান থেকে এসডি অফিস থেকে বললো যে 8টা পরিবারের নাম উঠছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? জৈনুল শেখ। জৈনুল শেখ। হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি ছিটমহল তিলে, উত্তর ছাট তিলে। উত্তর ষাটতিলাই। আচ্ছা, ষাট না সিট কোনটা? সিট তিলাই। সিট তিলাই। হ্যাঁ, আচ্ছা উত্তর সিট তিলে। আচ্ছা, কিসের জন্য এসেছেন এসডিও সাহেবের কাছে? আমরা আসছি যে 11 যে সার্ভেটা হয়েছে, 11 আমরা ছিলাম না ওখানে, নদী ভঙ্গ হয়ে আমরা তছনছ, ওখানে ছিটমহলে কোনো চিহ্ন ছিল না, ওটা নদী ভেঙে ছিঁড়ে সব চুরমার করে নিয়ে যায়। তখন আমরা ওখানে না থাকার কারণে ভারতবর্ষে আমরা আসি, বাড়ি করছি। মানে নদীর চরের মধ্যেই? হ্যাঁ, নদীর চরের মধ্যে বাড়ি করছি ভারতবর্ষেই। তো ওখান থেকেই সরকার আমাদেরকে কিছু আমরা কাঠ ফটো বানিয়ে নিয়েছি। সেটা সার্ভে কত সালে হয়েছিল? সেটা 11 হয়েছে, 2011। 2011। তারপর বিনিময়টা কবে হয়েছিল? বিনিময় হয়েছে 2015। 2015-তে বিনিময় হয়েছিল। হ্যাঁ, 2000 সেই সময় আপনারা ভারতে পড়ে যান। সেই সময় আমরা ভারতেই ছিলাম। 2015 যখন বিনিময় হয়েছে আমরা সেই সময় গিয়েছিলাম ছিটমহলে। বলে, স্যার আমাদের নামটা করে নেন। আপনারা কোথায় থাকেন? বলে আমরা ভারতেই থাকি। কেন তোমাদের নাম নেওয়া হবে না, তোমাদের ভারতে কাঠফোটো হয়ে গেছে। এবারে 2015 যে বিনিময় হলে আমাদের তো কোনো কাগজপাতি নাই, 2002-এরও কাগজপাতি নাই, 2011-ও কাগজপাতি নেই। এবারে আমরা বিডিও সাহেবের কাছে জানতে আসছি, এসডিও স্যারের কাছে জানতে আসছি আমাদের কি হবে। আমরা এই কাগজপাতিও নাই, এসআইয়ের যদি ফর্ম দেয় আমাদেরকে, আমরা কি লিখবো? আমার তো কোনো লেখার বুদ্ধি নাই, কোনো কাগজপাতি নাই। বিএলও যে ফর্ম নিয়ে গেছিল আপনারা কি নিয়েছিলেন সেটা? না, সেটা আমরা নেইনি। কেউই নেন নেই? না। এখন ওখানে কতগুলো পরিবার রয়েছেন আপনারা? ওখানে আমরা 25 ঘর পরিবার। 25 ঘর পরিবার। হ্যাঁ। আজকে এসডিও স্যারের কাছে আসছেন? এসডিও স্যারের কাছে আসছি আমরা এটা জানার জন্য, এসডিও স্যার কি পরামর্শ দেয় আমাদের ছিটমহলের লোকের জন্য, সেটা শোনার জন্য আমরা এসডিও সাহেবের কাছে আসছি।